আজ আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণী ভূগোলের একটি অধ্যায়, অর্থাৎ মানবীয় ভূগোলে মানব ভূগোলের পরিধি ও বিষয়বস্তু থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর। এই এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো তোমাদের যে একাদশ শ্রেণীতে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আছে সেই পরীক্ষার ক্ষেত্রে কাজে আসতে পারে। তাহলে বন্ধুরা চলো আমি দেখে নিই আমাদের মানবীয় ভূগোলে এই মানব ভূগোলের পরিধি ও বিষয়বস্তু থেকে এমসিকিউ কোয়েশ্চেন কীরকম হতে পারে ও তার অ্যান্সারগুলো কী হতে পারে দেখে নিই। ভূতত্ত্ব ও মানব সমাজের সম্পর্কে সাংশ্লেষিক অধ্যয়নই হল মানব ভূগোল। মানব ভূগোলের এই সংজ্ঞাটি দেন ভৌগোলিক প্রদত্ত র্যাটজেল। নব্য নিয়ন্ত্রণবাদ কথাটি কে ব্যবহার করে? গ্রিফিথ টেলর। এদের কোনটি সমাজবিজ্ঞানের শাখা নয়? সামরিক ভূগোল। ভাববাদীদের চিন্তাভাবনা বর্ণনামূলক। ভূগোলের পরিসংখ্যান পদ্ধতি অন্তর্ভুক্তি ঘটে যে সময়ে 1950-এর দশকের শেষ ভাগে। থামা এবং শুরু নিয়ন্ত্রণবাদের অপর নাম হল নব্য নিয়ন্ত্রণবাদ। মানুষ এবং পরিবেশের আন্তঃসম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ প্রযুক্তি। নিম্নে বর্ণিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভূগোলকে বর্ণনা করছে না? অপশন ডি, প্রযুক্তিগত বিকাশের ফলস্বরূপ বর্তমান সময়ে প্রাসঙ্গিক নয়। নিম্নলিখিত কোনটি ভৌগোলিক তথ্যের উৎস নয়? চাঁদ থেকে নিয়ে আসা শিলাবস্তু সমূহ। নিচের কোনটি মানব ভূগোলের দৃষ্টিভঙ্গি নয়? মাত্রিক বিপ্লব। সেফোলজি থেকে মানব ভূগোলে কোন উপক্ষেত্র সংযুক্ত হয়েছে? নির্বাচনী ভূগোল। সামাজিক অসাম্য, দারিদ্র্য, বঞ্চনা কোন প্রকার ভৌগোলিক চিন্তাধারার কারণে ভূগোলের স্থান পাচ্ছে? মূলক ভূগোল। যার প্রভাব থেকে মূলক ভূগোলের উৎপত্তি সেটি হলো কার্ল মার্কস। উপনিবেশিক সময়ে ভূগোলের কোন দৃষ্টিভঙ্গি সর্বাধিক গৃহীত হতো? আঞ্চলিক ভূগোল। ভূগোলবিদ এলেন সি সেম্পল কোন দেশের নাগরিক ছিলেন? যুক্তরাষ্ট্রের। ভিদাল লি দ্য ক্লাস কোন দেশের ভৌগোলিক? ফ্রান্সের। নিচের কোনটি মানব ভূগোলে অন্তর্ভুক্ত নয়? প্রাকৃতিক ভূগোল। ভূগোলের ভিদাল দি লাব্রাস কোন দৃষ্টিভঙ্গির মতানুসারী ছিলেন? সম্ভাবনাবাদ দৃষ্টিভঙ্গি। কোন উপাদানটি প্রকৃতি পরিবেশের অংশ নয়? কৃষিকাজ। কোনটি সাংস্কৃতিক পরিবেশের অংশ নয়? জলবায়ু। কোন ধারণা থেকে মানুষের আগুন জ্বালানো শিখতে সুবিধা হয়েছিল? ঘর্ষণ। কোন উপাদানটিতে মাতৃস্বরূপা বলা হয়? প্রাকৃতিক পরিবেশ। নিয়ম স্থাপনকারী বলতে কাদের বোঝায়? সূত্র প্রণেতা। অস্থির পৃথিবী ও বিরামহীন মানুষের মধ্যে পরিবর্তনশীল সম্পর্কের অধ্যয়নই হলো মানব ভূগোল। উক্তিটি হলো এলেন সি সেম্পলের। নিচের কোনটি সামাজিক ভূগোলের উপশাখা নয়? সামরিক ভূগোল। নিচের কোনটি উপক্ষেত্র অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত? কৃষি ভূগোল। ঐতিহাসিক ভূগোল কোন ক্ষেত্রে অন্তর্গত? অর্থনৈতিক ভূগোল। কোন বিষয়কে মাদার ডিসিপ্লিন বলা হয়? ভূগোলকে। প্রকৃতির দ্বারা অভিযোজিত মানুষ কথাটির অর্থ হলো নিম্নমাত্রার প্রযুক্তি। নব্য নিয়ন্ত্রণবাদের প্রবক্তা কে? গ্রিফিথ টেলর। আধুনিক মানবীয় ভূগোলের জনক কে? র্যাটজেল। তাহলে বন্ধুরা আজ আমি তোমাদের এই মানবীয় ভূগোলের একাদশ শ্রেণী থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। আশা করছি এগুলো তোমাদের কাজে লাগবে। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য বিষয় নিয়ে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।